আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত এই রাজধানীর যে বলা চলে অন্যতম প্রধান প্রবেশমুখ এই গাবতলীতে আমরা এখানে রয়েছি সকাল থেকে। এখানে দেখছি এখানে যে প্রধান যে ফটক যেটি রয়েছে সেখানে পুলিশের এখানে চেকপোস্ট রয়েছে। তবে এখানে তারা যেটি চেষ্টা করছেন যে এখানে যে যানবাহনগুলো রয়েছে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন যারা বিভিন্ন ভাবে তারা প্রবেশ করার চেষ্টা করছেন ঢাকার মধ্যে, তাদেরকে নিরাপত্তার যে এখানে যে চকি বসানো রয়েছে সেই চকি এখানে তল্লাশি করার চেষ্টা করছে এবং সাথে থাকা যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো তল্লাশি করছে ডিএমপির পক্ষ থেকে। এখানে তল্লাশি কার্যক্রম চলছে। তবে আরেকটি বিষয়ে যেটি দেখেছি আমরা যে এই আমিনবাজার যে ব্রিজের ওপারের যেটি যদি চিত্রটা আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম সেখানেও দেখেছি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার থানার পুলিশ সদস্যরা সেখানে নিরাপত্তা চকি বসিয়েছে এবং প্রধান যে সড়ক যেটি দিয়ে ঢাকায় মূলত প্রবেশ করে এই দক্ষিণাঞ্চল খুলনা সহ মানিকগঞ্জ থেকে যারা এখানে ঢাকা দিয়ে প্রবেশ করতে চাচ্ছে সাভার দিয়ে তাদেরকে চেকপোস্টের আওতায় আনা হচ্ছে। তবে এখন বলা চলে রাজধানীর যে এই প্রবেশমুখ যেটি রয়েছে সেই প্রবেশমুখে যে স্বাভাবিক যে দিনের যে যানবাহনের যে চাপ রয়েছে সেই চাপের এখন আমরা দেখছি না, তুলনামূলক কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বলা চলে একদমই কম। আমরা এখানে একটু প্রধান সড়কটি একটু দেখাতে চাই। দেখতে পারবেন যে বলা চলে গাড়ির চাপ একদমই নেই বললেই চলে। তবে এখন পর্যন্ত যে রাতে যেই ঘটনাগুলো যেগুলো ঘটেছে, নাশকতার বেশ কয়েকটি খবর আমরা পেয়েছি, বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। তবে সকাল হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি আমরা জানতে পারিনি। তবে এখন পর্যন্ত বলা চলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে এখানে পুলিশের পাশাপাশি র্যাব, গোয়েন্দা সহ সেনাবাহিনীর সদস্য, বিজিবি এখনো মোতায়েন রয়েছে এই রাজধানী জুড়ে এবং সারা দেশে নিরাপত্তায় তারা কাজ করছেন। তবে যেহেতু আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন যে কর্মসূচি যে ডাকা হয়েছে, আজকের যে মানবতা বিরোধী যে মামলা যে রায়ের যে দিন ধার্য হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে লকডাউন, সেই লকডাউনে এখন পর্যন্ত এই সংগঠনের কোন নেতাকর্মীকে আমরা রাজধানী জুড়ে তাদের অবস্থান দেখতে পাইনি। তবে এখানে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা এই লকডাউন প্রতিরোধের জন্য তারা এই রাজধানীর এই প্রবেশমুখে তারা এসেছিলেন, মিছিল নিয়ে এসেছিলেন এবং তারা সব ধরনের সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তারাও চেষ্টা করছেন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি কেউ যাতে ঘটাতে না পারে রাজধানীতে প্রবেশ করে। সেই জন্য আমরা দেখছি এই রাজধানীর এই প্রবেশ মুখে তারা তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। একই সাথে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে স্থাপনা যেগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা চেষ্টা করছেন যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই যাতে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বলা চলে রাজধানীর যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানুষের আনাগোনা কিছুটা কম আমরা লক্ষ্য করছি। জি মমি, এই ছিল আমার কাছে গাবতলীর প্রবেশমুখ থেকে সবশেষ খবর।